আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় সুস্থ আছি, সুন্দর আছি। সো তোমাদের বলছিলাম আমি আমার ফ্লোরটা পুরোটা নিয়ে নেব। নতুন আপডেট, এতদিন কাজ চলতেছিল তাই দেখাতে পারিনি, নিজেও একটু ব্যস্ত ছিলাম। কিছুদিন আগে এটা কমপ্লিট হয়েছে, এখনও আংশিক কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট হয় না। যেমন এটারে কোনো রকম নেট দিয়ে আটকায় রাখতেছি, সো এটা ফুল নেট হয়ে যাবে। আর এই নেট তোমরা কখনোই লাগাবো না। আমি টেম্পোরারি এই কারণে লাগাই রাখছি, এটা দেওয়া কিন্তু আলো মোটামুটি পাস হয়, কিন্তু বাতাস টোটালি বন্ধ হয়ে যাব। এখন যে গ্যাপগুলো দেখা যাচ্ছে এগুলো সব ধুলাতে আটকে দেবো, আটকা যায় টোটাল বাতাস যাওয়া বন্ধ হয়ে যাবে, বাতাস চলাচল টোটাল বন্ধ করে ফেলবো। এটাতে ওই যে মানুষ ইয়ের মধ্যে লাগায়, মাছে আটকানোর জন্য লাগায়। সো এই নেটটা কখনোই মুরগির জন্য সুইটেবল না, মুরগি না, কোনো প্রাণীর জন্যই সুইটেবল না। কারণ এটা দেওয়া কিছুদিন পরে ধুলায় টোটাল আটকে যায়, বাতাস আর পাস হয় না। তো চলো ভিতরে যাই। এই যে এটা হচ্ছে আমার নতুন শেড। সো এখনও এটার কাজ চলতেছে, এটা এখনও কমপ্লিট হয় নাই, তো আংশিক কমপ্লিট। কিছু কাজ বাকি আছে, দেখা যাবে ওই যে উপরে দেখা যায়, ওই যে উপরে ফাঁকা আছে, এই জায়গাটাতে মুরগি বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে এই পাশটাও এখনও পুরোপুরি আটকানো হয়নি, এই পাশটাও ওই দিক দিয়ে ফাঁকা আছে, এই যে ফাঁকা দেখা যেতেছে। ঠিক কোনো রকম টেম্পোরারি আর কি আটকায় রাখছি। সো এখানে আমার যে বাচ্চাগুলো ছিল, বাচ্চাদের জন্য মূলত সেট করা। এখানে আমার দুই ব্যাচের বাচ্চা, কিছু বড় কিছু ছোট বাচ্চা দেখা যায়। এগুলো আমার এই ফ্লোরের এইবারের মানে এই যে ফ্লোরটা আছে, ফ্লোরে যে মুরগিগুলো ডিম পারে, সো আমার ঘরের বাচ্চা এগুলো। আর অন্য অন্যগুলো যেগুলো ছিল আজ পর্যন্ত, এগুলো সবই বাইরে থেকে ডিম কালেক্ট করা ছিল। এগুলা সবাই আমাদের এই যে ছোট বাচ্চা যেগুলো দেখা যায়, বড়গুলো না, এই ছোট ছোট 8টা বাচ্চা আছে এটার মধ্যে। এই 8টা বাচ্চা এগুলো আমার এই ফ্লোরের যে মুরগিগুলো আছে, মোরগগুলো আছে, ওদেরই ডিম, ওদেরই বেবি এগুলা। সো এই ফ্লোরটা আমি পুরোপুরি নিয়ে নিচ্ছি এখন। এখানে একটা শেড করছি আলাদা, চিন্তা ভাবনা আছে এখানে বাচ্চা হ্যাচিং করে বাচ্চা বড় করব, বড় করে তারপরে সেলে যাব ইনশাল্লাহ। তোমরা অনেকে আমার কাছে বাচ্চা চাও, সো বাচ্চা দিতে পারি না কারণ আমার ওরকম প্লেস ছিল না। সো কিছুদিনের মধ্যে আমি ইনকিউবেটরে যাব, ইনকিউবেটর এনে আমি আমার সেলিংয়ে যাব আর কি। আমার মোটামুটি সেট আপ কমপ্লিট হয় না কখনোই, কারো সেট আপই কখনো কমপ্লিট হয় না, সবারই কাজ চলতে থাকে একের পর এক। সো আমারও একের পর এক কাজ চলবে। সো আপাতত আর কি কমপ্লিট। সো ভিতরের ওদেরকেও দেখাই, ওদের কি পরিস্থিতি। ওরা যে যার মতো আছে, কেউ বসে আছে, কেউ ছোটাছুটি করতেছে। এই হলো সব ওরা। ওদের সাথে আগে ছিল আমার এই শেডটা তোমরা সবাই চেনো। এখানে আমার ঘুঘু পাখিগুলো, অস্ট্রেলিয়ান ঘুঘু এগুলো। সো কেউ ডিম নিয়ে বসে আছে, কারো বাচ্চা মাত্র বের করে দিছি, সো ওরা আবার ডিম নিয়ে বসে আছে। এই যে ওদের বেবি দুটো, এই দুটা এই ওদের বেবি। সো ওদের বেবিগুলো আলাদা করছি, করার পরে আবার ওরা ডিম নিয়ে বসে গেছে। এটা হলো রিসেন্টলি আলাদা করা বেবি। সো আর ওরাও ডিম নিয়ে বসে আছে, ওরা ডিম নিয়ে বসে আছে, ওরা ডিম পাড়ার প্রস্তুতি নিতেছে। সো আশা করি আবার নতুন করে বেবি পাবো। এই শেডের মধ্যে, এই খাঁচাটার মধ্যে ছিল ওই যে ছোট ইগুলো, বাচ্চাগুলো, যেটা আমি ওই শেডে ছেড়ে রাখছি, ওই শেডটার মধ্যে ছেড়ে রাখছি। হ্যাঁ, এগুলো সব এই খাঁচাটার মধ্যে ছিল। সো এগুলোকে সব বের করে দিছি, কারণ বড় জায়গা দিলে ওদের জন্য ভালো, পরিবেশের জন্য ভালো, সবার জন্য ভালো, দ্রুত বড় হয়ে যায়, স্বাচ্ছন্দ্য বোধ করে। যে আটকানো যে মানে খাঁচার মধ্যে ছোট্ট একটা জায়গা, যে সেটা আর ওদের মনে হয় না, মনে হয় বড় বড়। আর এই হলো ঘরের গুলো, যেগুলো ঘরে আছে। সো ওই যে ডিম পেড়ে রাখছে, কেউ এখানে ডিম পাড়ে, কেউ ওখানে ডিম পাড়ে, যার যেখানে মন চায় ওই যে ডিম দেখা যায়। হলো ঘরের পরিস্থিতি। ওই যে ওখানে ডিম পেড়ে ওখানে বসে আছে, যদি আমাদের দেখে একটু ডিস্টার্ব হইতেছে, একটু দেখানোর চেষ্টা করতেছি।
ডিম আছে, ওই যে ডিম আছে, ডিম দেখা যেতেছে। যাক, ওরা যা করে করুক, আমাদের দেখে একটা ভদ্রলোকও ঘরে নেই, জাস্ট উনি আছে, সব বাইরে চলে গেছে। আমরাও বাইরে চলে আসি, ওদেরকে ডিস্টার্ব না করি। তো এই ছিল আজকের ভিডিও। ওই যে কালো মুরগিটা দেখা যাচ্ছে, আরেকটা আপডেট দিই। আমার বেবিগুলো যে ফুটাইছি, এখানে যত বেবি আছে, বেবি থেকে যত বড় হয়েছে, ইভেন ওই যে লাস্ট দেখালাম ওই বেবিগুলো, ওইগুলো যে ফুটাইছি, এগুলো সব এই কালো এই যে মুরগিটা দেখা যায়, দেশি মুরগি, ওকে দিয়ে ফুটাইছি। সো এই কালো মুরগিটা দিয়ে আর কি ছাদের যত আছে বাচ্চা ফোটানো, সব ওকে দিয়ে ফুটাইছি। একটা মুরগি দিয়ে ফুটাইছি, সো ওকে বারবার বসাইছি। সো এখন ও ডিম পারতেছে, ডিম পাড়া শেষ হলে ইনশাল্লাহ এবার ওকে কয়টা বিদেশি মুরগির ডিম দিয়ে মানে ট্রাই করব যে ওগুলোর রেজাল্ট কেমন আসে। সো সবাই আমার ছাদের পশু পাখিগুলোর জন্য দোয়া করবে, ওরা যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, সুস্থ এবং সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। সবাই ওদের জন্য দোয়া করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার এই ছাদের পশু পাখিদের জন্য দোয়া করবে, সবাই যেন সুস্থ সুন্দর থাকে। আল্লাহ হাফেজ।